পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কাররামনা বানি আদম বলেছেন আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে চাই, তাহলে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হতে পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তাহলে দুনিয়ার জীবনে শান্তি এবং আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো। তওবা এই বিষয়টি হলো আল্লাহর নির্দেশিত একটি মানব জাতির জন্য, বিশেষ করে ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং একটি আমল। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে রাস্তা দেখিয়েছেন। সিরাতে মুস্তাকিম একটি, আর একটি হলো তাগুতের রাস্তা বা শয়তানের রাস্তা। মানুষ তার অজান্তে অনেক সময় আল্লাহর পথ হারিয়ে ফেলে, পাপের মধ্যে, পঙ্কিলতার মধ্যে মশগুল হয়ে যায়। সে সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আজ থেকে প্রায় 1450 বছর আগে মানবতার শিক্ষক রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআহ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তোমাদের পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, কামিয়াব হবে। তো আল্লাহ তাআলার এই নির্দেশের মধ্যে অতুবু শব্দটা আল্লাহ বলেছেন। এখানে কিন্তু আরবি ব্যাকরণে এটা একটি আদেশ সূচক ক্রিয়া, আমর বলা হয়। বাংলায় হলো নির্দেশনা। এখানে আল্লাহর পক্ষ থেকে এই যে নির্দেশনা এসছে, এই নির্দেশনা মূলত হলো আল আমরুলিল উজুব। কোরআনের যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো আমল করার জন্য, কাজ করার জন্য নির্দেশ করেন, সেই কাজটি করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দেন। অতএব আল্লাহর দুনিয়ার জিন্দেগিতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মানবতার শিক্ষক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং বর্তমান বিশ্বে প্রায় 800 কোটির মতো মানুষ রয়েছে। এই 800 কোটি মানুষের মধ্যে 180 কোটির মতো মুসলমান বা মুমিন বলে আমরা জানি। তো এই মুসলমান মুমিনরা আল্লাহর নির্দেশিত পথ হারিয়ে ফেলে, ভুলে গিয়ে আল্লাহর অবাধ্য আমলগুলোর মধ্যে মশগুল হয়ে যায়। সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে সকল ক্ষেত্রে মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার পরে এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা তওবা করো, ফিরে আসো। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। তো এই ফিরে আসার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতীব দ্রুত ছুটে আসো তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বলা হয়েছে যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা ফিরে আসো এবং আল্লাহ তাআলার বিনির্মিত জান্নাতের দিকে তোমরা ফিরে আসো, যে জান্নাতের পরিসীমা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। এটা কোরআনের আয়াত। তো আসমান থেকে জমিনের, আমরা জানি মহাকাশ গবেষণা যারা করেছেন তারা বলেছেন যে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলছেন যে জান্নাতের পরিসীমা, পরিধি হলো আসমান থেকে জমিন পর্যন্ত। তাহলে একজন আল্লাহর নেককার বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, একনিষ্ঠ বান্দা যারা জান্নাত পাবে পারাবারের জিন্দেগিতে, একটা জান্নাতের পরিসীমা কত বড়, এটা আল্লাহ তাআলা মানে ব্যাখ্যা দিচ্ছেন বা আমাদের জন্য বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই জন্য এই তওবা হলো এটা একটি ইবাদত এবং ওয়াজিব ইবাদত। আমাদের অজান্তে আমরা এই ভুলের মধ্যে অনেক সময় মশগুল হয়েছি। আমরা দেখতে পাই আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই কিন্তু তওবা করেছেন। তওবা করেছেন যখন মাঝে মধ্যে তাদের অসতর্কতামূলক কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। এই কথা বললে আবার আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা বলবেন যে নবীরা কি ভুল করেছে নাকি। এই ছোটোখাটো যে ভুল ত্রুটি হয়েছে এগুলো আল্লাহ তাআলার জানা অবস্থায় হয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে
ওলা তাকরাবু আসলে হাযিহি নবীদের ব্যাপার তো শাজারা। আল্লাহ তাআলা তাদের পূর্বের পরের সমস্ত গুনাহ গুনাহকে মাফ আল্লাহ করে নিজেই মাফ দিয়েছেন। করে দিয়েছেন, তো আমরা দেখতে পাই যদিও তাদের সেখানে জীবনে গুনাহ নেই। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের 23 নম্বর আয়াতে বলেছেন, সেখানে ফাকালা ক্বালা, এখানে দুজনের কথা বলা হয়েছে, দ্বিবচন শব্দ এসেছে। দ্বিবচন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের শানে নজুল নাজিলের প্রেক্ষাপট যদি আমরা খুঁজি, তাহলে দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তার দীর্ঘদিনের তওবা, আরাধনা এবং তার অনুশোচনা আল্লাহ কবুল করলেন, মাফ করে দিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত দিয়েই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তিনি যে তওবা করেছিলেন, তিনি যে ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন ক্বালা, তিনি এবং তার সহধর্মিনী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, যালামনা, আমরা দুইজনে জুলুম করেছি, অত্যাচার করেছি, ফাগফির লানা, এরপর তিনি বললেন তুমি আমাদেরকে মাফ করে দাও, রব্বানা যালামনা ফাগফির লানা যুনুবানা যালামনা আনফুসানা ওয়া ওয়া ইল্লাম ইল্লাম তাগফির তাগফির লানা লানা ওয়া ওয়া তারহামনা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমাদের অর্থাৎ এই উপরে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রহমত বর্ষণ না করো, জি। তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত বান্দাদের শেখ, মধ্যে। তাওবার ক্ষেত্রে আমরা বুঝলাম অনেক কথা আপনি বললেন কোরআন সুন্নাহ থেকে, নবী আম্বিয়ায়ে কেরামগণ তারা কিভাবে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই বিষয়গুলো আপনি বলছিলেন।